পান্তা ভাত কারা খেয়েছেন? খেয়েছেন? পান্তা ভাত না খালে কি ইমান শক্ত হবে বলেন? পয়লা বৈশাখ আসলো, পান্তা খাবেন না? পান্তা তো খেতেই হবে। সিয়াম রাখেন, সোয়াব হবে। পান্তা খাবেন, গোনা হবে। পান্তা গরিবের খাদ্য, গরিবদের খাদ্য, পান্তা ধনীরা খায় না। এই খাদ্যটা এখন এমন একটা স্ট্যাটাসে পরিণত হয়ে গেছে, এমন একটা কাজে পরিণত হয়ে গেছে যে হাজার হাজার টাকা খরচ করে এক প্লেট পান্তা আর একটা ইলিশ আর দুইটা মনে করেন কাঁচা মরিচ আর দুইটা মনে করেন কাঁচা পেঁয়াজ, এগুলো হাজার হাজার টাকার একটা খাদ্য তৈরি হয়ে গেছে। কি সভ্যতা আমরা পেয়েছি যে পান্তা আমরা খেয়েছি গরিবে হালে, পেট বাঁচানোর জন্য, ক্ষুধা নিবারণের জন্য। মার আনতে পারে নাই, বাপে উপার্জন করতে পারে নাই, সকালে 2 কেজি 4 কেজি চাউল আনে, রাতে রান্না করছে, খাওয়ার পরে অবশিষ্ট ভাতে পানি ঢেলে অপচয় যাতে না হয়, অপচয়ের রোধে আমরা পান্তা খাই। আর এখন এই বাঙালি টাকা পয়সা অপচয় করার জন্য পান্তা ভাত ইলিশকে একেবারে মনে করেন যে একটা মানদণ্ড হিসাবে তারা ধারণ করছে। নাউযুবিল্লাহি মিন যালিক। যেখানে বুড়া মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যার সাদৃশ্য অবলম্বন করবে সে তারই দলভুক্ত, বলে নাউযুবিল্লাহ। বৈশাখের যে আচার আচরণ, যে কৃষ্টি কালচার, এটা মুসলমান সভ্যতার মধ্যে পড়ে না। ইসলামে এটাকে নাজায়েজ বলা হয়েছে, হারাম বলা হয়েছে। ইসলামে কেন হারাম বলা হয়েছে স্পষ্ট দলিল দেন। আল্লাহর নবী বলেছেন যে মুসলমানের জন্য 2টা আনন্দের দিন, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আজহা, একটা হলো রমজানের ঈদ আর একটা হলো কুরবানির ঈদ। এই 2টা ঈদে তারা আনন্দ করবে, আনন্দের হিসাবে তারা 2টা দিনকে ধার্য করবে, আনন্দ করবে, ইবাদত করবে। আনন্দ বলতে স্বৈরাচারী কোনো আনন্দ না, আনন্দ বলতে কি ইসলাম বহির্ভূত কোনো আনন্দ না, না গান বাজনা, না অশ্লীলতা, না বেহায়াপনা, কখনোই করা যাবে না। তাছাড়াও সামনে যে ঈদুল আজহা আসছে, এত আনন্দ মানুষ পাবে না যে আনন্দটা আমরা গত 14 এপ্রিলে করেছি, পয়লা বৈশাখে যে আনন্দটা করেছি। এই আপনার সামনে কুরবানির ঈদে এত আনন্দ উপলব্ধি করতে কেউ পারবে না। নাউযুবিল্লাহ। কি আনন্দ বলে! মসজিদের কিনারায় গানের আয়োজন করা হচ্ছে, গান বাজানো হচ্ছে, মসজিদ থেকে, মসজিদের ছাদ থেকে গানকে উপভোগ করা হচ্ছে, নাচকে উপভোগ করা হচ্ছে, বলে নাউযুবিল্লাহ। আল্লাহর গজব আসবে না এই সামাজিক সভ্যতা আপনি পেতে পারেন? সভ্যতার কি আশা করেন? পবিত্র মসজিদ, কবরস্থান, যেগুলো মানুষকে পরকালের কথা চিন্তা করায়, যে মসজিদে এসে অজুরত অবস্থায় যদি বসে থাকে, যদি ঘুমে পড়ে, আল্লাহর নবী বলেন তার অজু যতক্ষণ পর্যন্ত আছে আল্লাহ পাক তার ততক্ষণ পর্যন্ত তাকে নেকি দ্বারা সালাত আদায় করার মতো, নফল সালাত আদায় করার মতো সওয়াব দিয়ে আল্লাহ তার আমলনামা পরিপূর্ণ করে দেবেন, বলেন সুবহানাল্লাহ। এটা খেলতামশার জায়গা, ইবাদত খানার খেলতামশার করার জায়গা। বলেন এই জায়গাতে উঠে 2য় তলার উপর উঠে মানুষ নাচ গান পরিদর্শন করছে, কি বৈশাখ পালন করছেন? মসজিদ কমিটি অজ্ঞ, মসজিদ কমিটি অজ্ঞ, অদক্ষ। এখানে জিহাদ করেন, প্রয়োজন লাগলে সংগ্রাম করেন, যুদ্ধ করেন। যদি আপনি নিহত হন, শহীদ হয়ে যাবেন। যদি আপনি যুদ্ধ করে বেঁচে আসতে পারেন, আপনি গাজী। ইমাম সাহেব যে খুতবা, যে লাঠিগুলো দেয়, এই সমস্ত লাঠি নিয়ে আপনি মসজিদের দরজার সামনে দাঁড়িয়ে থাকবেন। আপনার মসজিদের আঙ্গিনায় যেন এরকম বেহায়াপনা, এই গোরস্থানের আঙ্গিনায় যেন এরকম বেহায়াপনা যেন না হয়। আজকে অসভ্য জাতিতে পরিণত হয়ে গেছি, যে গোরস্থান মানুষের শেষ আশ্রয়স্থল, শেষ ভরসা, যেখানে গেলে মানুষের হৃদয় ঠান্ডা হয়ে যায়, মানুষ মানে ভীত হয়ে যায়, মানুষের আত্মাটি ভীত হয়ে যায় যে গোরস্থানের কাছে গেলে আমি যতই রাজা বাদশাহ হই, যতই বড় আমি প্রভাবশালী হই না কেন, আমাকে এখানে যেতে হবে, ওখানে গিয়ে টিকটক করতে হবে, ওখানে গিয়ে সিনেমা করতে হবে, ওখানে গিয়েও কি নাটক করতে হবে, ওখানে গিয়েও কি পয়লা বৈশাখ উদযাপন করতে হবে। অদক্ষ পিতা আমরা, অযোগ্য পিতা। আমার পিতা, আমার সন্তান কোথায় যাচ্ছে এটা আমাকে খোঁজ নিতে হবে না। আমার সন্তান আজকে পয়লা বৈশাখে কেন্দ্র করে মদ খাচ্ছে, অপর পুরুষের সাথে সময় কাটাচ্ছে, গান বাজনা গাচ্ছে, বডির উপর লেখালেখি করছে, রং মারছে, রং মাখাচ্ছে। অবস্থা এত খারাপ, এত নোংরামি, এগুলো আপনাকে আমাকে প্রোটেকশন দিতে হবে। এরকম নোংরা দিন যখন আসবে, আসার আগে আপনি আপনার ছেলে মেয়েকে অন্তত পক্ষে আপনার নিয়ন্ত্রণের মধ্যে নেবেন।